অহেতুক এভাবে যদি আমাদের অতর্কিত হামলা হয়, নিরাপত্তাহীনতা আসে, বিভিন্ন হুমকি ধামকি, এটা আমরা আশা করি না। এই আমরা লাইনে এই না খেয়ে কষ্ট করে রাত জেগে দাঁড়াই আছি এই রোদের ভিতরে। 7 ঘন্টা আমার প্রায় লাগতেছে তেল নিতে। সময় দাঁড়াইছিলাম তখন ছিলাম টাউন হল থেকে পাশ দিয়ে আসতে আসতে এখন 12:30 বাজে, প্রায় 5 ঘন্টা প্লাস। এবার তেল দিয়ে সারাদিন যাবে, তা আমরা কেমন কি করে চলবো? তাও তো 7 ঘন্টা আমার প্রায় লাগতেছে তেল নিতে। আর গরমের জন্য তো আমাদের দাঁড়াইতে পারছে, দেখতে তো পারছেন অনেক সমস্যা হচ্ছে আমাদের। এই গরমের কারণে আমাদেরও সমস্যা হবে। সরকার 7টা পাম্পকে যে ফুয়েল পাস করছে, তারপরও আমরা 7টা পাম্পে এই যে ঘুরে ট্রাস্টে দেখেন, আমরা সকালবেলা আমি ঘুরে আসছি, ট্রাস্টে ফুয়েল পাস দিয়ে দিচ্ছে আবার দিচ্ছে না এরকম, আবার এখানে আসছি দিচ্ছে না, আবার অ্যাপসে লগ ইন করতেছে নিচ্ছে না, এরকম আমরা এখানে বিভ্রান্তিতে পড়তেছি। ঠিক আছে, আবার অনেকের ভেরিফিকেশন ফেলডও আসতেছে, লগ ইন করতে যাচ্ছে বাট ভেরিফাইড হচ্ছে না, তাদের ওয়েবসাইটে ডেটা শো করতেছে না। সো ফুয়েল পাস যেই 7টাতে করছে, আমার মনে হয় এই 7টাতে ফুয়েল পাস দিয়ে সুশৃঙ্খলভাবে এটাকে মেনটেন করতে পারলে আমাদের জন্য একটু উপকার হইতো, আমরা একটু দ্রুত তেল এবং ভালোভাবে তেল পেতাম আর কি। যদি এমন হতো আমাদের যদি ফুয়েল পাস একটা বই প্রত্যেকটা গাড়িতে থাকতো, সে যখন তেলটা নিত তাদের ড্যাশবোর্ডে তার মাইলেজ দেখে যে এই গাড়িতে 10টা দেয়, ঠিক আছে, সে যদি ওইটা উল্লেখ করা থাকবে মাইলেজটা, যে এত মাইলেজের পরে সে শেষ হইলে পরে তেল নিতে পারবে, ঠিক আছে। যখন আসবে ওনাদের কাছে পাম্পের কাছে যে তেল নিতে, তখন পাম্পওয়ালারা মাইলেজটা চেক করবে যে তার 10 লিটারে এত মাইলেজ চলার কথা, চলছে কিনা। যদি না চলে সে চলে যাবে, আর যদি চলে তাহলে আবার তেল দিবে। তাহাতে করে আপনার ওনারা আর পরবর্তীতে সিরিয়াল তেল থাকা সত্ত্বেও সিরিয়াল ধরতে পারবে না আর তেল নিতে পারবে না, ঠিক আছে। এটা প্রত্যেকটা গাড়িতে এরকমভাবে কইরা দিলে তাহলে আর কি এই সমস্যা সমাধান হতো, এই সিরিয়াল আর থাকতো না। যতক্ষণ পর্যন্ত থাকে দেই, পরে স্বাভাবিকভাবেই বন্ধ হয়ে যায়। যেমন গতকালকে যতটুকু তেল আসছিল আমরা দিছি অকটেন, এটা আজকে আবার তেল আনতে গেছে, আসবে, আসার পরে আমরা তেল দেওয়া শুরু করব, তারপরে যতক্ষণ থাকে ততক্ষণ দিব, তারপরে অটোমেটিক আবার বন্ধ হয়ে যায়। এক গাড়ি 13,500 যে তেল, ওটা আমরা 7 ঘন্টা পর্যন্ত দিতে পারি, যেভাবে দিয়ে আসছি ওইভাবে গেলে 7 ঘন্টা হয় আর কি। দেখা গেছে কি আমাদের যে প্রেশার কিন্তু দিন দিন বেড়ে চলছে। আমরা ধারণা করছিলাম এই আশঙ্কা খুব তাড়াতাড়ি শেষ হবে, কিন্তু সেরকম কোনো লক্ষণ দেখতেছি না। মানুষের যে একটা মেন্টালিটি গ্রো করেছে, যেখানে পাম্পের সামনে লম্বা লাইন থাকতে হবে, বা এই যে একটা মানুষ একটা মেন্টালিটি থাকবে না, পেনিকেশন কিন্তু এখনও মানুষের মধ্যে রয়েছে। তার মধ্যে আবার সরকার একটা অ্যাপ চালু হয়েছে, সেখানে কিছু জটিলতা দেখা দিচ্ছে। কখনো সার্ভার পাচ্ছি, কখনো স্লো, কখনো আপ, কখনো ডাউন। তারপরে এখনও দেখবেন অনেক মানে হয়তো 10 বা 20% লোক রেজিস্ট্রেশন করেছে, বাকি কিন্তু এখনও রেজিস্ট্রেশন আন্ডারে আসে নাই। তারা এসে প্রেশার দিচ্ছে, কারো স্মার্টফোন নাই, কারো ডেটা নাই, কারো ফোন কাজ করতেছে না, কখনো সার্ভার কাজ করতেছে না। তো এখন 2টা লাইন হয়ে গেছে। তো এখন আগে ছিল একটা প্রবলেম, এখন কিন্তু প্রবলেম আটা বেড়ে গেল। এখন তারা যখন সার্ভারের আওতায় থাকছে না, তখন তো আমি সার্ভিসটা দিতে পারতেছি না। তখন কি করতেছি, তাদের লাইনটা বড় হয়ে যাচ্ছে, তারা আরও অ্যাগ্রেসিভ ফোনে চলে আসতেছে। একই সাথে কিন্তু আমি কিছুদিন ধরে আমার যেটা বরাদ্দ ছিল ডিপু থেকে, সেখান থেকে আমি তেলটাও কম পাচ্ছি। আজকের মনে হয় আমার কাছে যতটুকু তথ্য আছে, 2 দিন কালকে বন্ধ থাকার কথা আছে, সেই হিসাবে 36,000 অকটেন দিবে। তার মানে আমার ডেইলি 18,000, এ দিয়ে কিন্তু কাভার করা সম্ভব না। আমি শুরুর দিকে 36, 31 এরকম একটা স্ট্যান্ডার্ড লিফটিং আমার ছিল, কিন্তু এখন এই 2-3 দিন যাবত যখন এটা একটু কমিয়ে যাচ্ছে, স্বাভাবিকভাবেই তো আমার যখন যেটা পাবো সেটাই তো আমি কাস্টমারকে দিতে পারবো। ইদানিং যেটা হচ্ছে, যখনই রাতের বেলা তেলটা শেষ হয়ে যায়, তখন কিছু উচ্ছৃঙ্খল কিছু ছেলেপেলে, বিশেষ করে মোটরসাইকেল ব্যবহারকারীরা অতর্কিত হামলা করার চেষ্টা করে, একটা মব সৃষ্টি করে রাত বিরাতে আমাদের অপ্রীতিকর ঘটনার সম্মতি দিয়ে যাচ্ছে। এটা একটা নিরাপত্তাহীনতার ব্যাপার আমি দেখছি। যদি সংশ্লিষ্ট আইন প্রশাসনের কাছে আমি এটা অবহিত করেছি, দেখছি তারা কাজ করতেছে, তারা আসছে, কিন্তু তারা এমন একটা এগ্রেসিভ পড়ে কালকে এই রোড বন্ধ করে দিয়েছে। এখন আমার যদি তেল না থাকে, এটা তো আমার ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তিগত প্রোডাক্ট না, এটা সরকারের, আমি এটা প্রতিনিধি হিসেবে কাজ করি, জনগণের সেবা দিচ্ছি। তো সেখানে যদি আমি জনগণের থেকে আমি সেবা আশা করি, ভালোবাসা আশা করি, তাদের কোঅপারেশন আশা করি, সেটা না করে আমার গলা বসে গেল, আমার পুরো টিম এখন অসুস্থ, কিন্তু বিনিময়ে আমি রাতের বেলা যখন তাদের কাছ থেকে এ ধরনের আচরণ আশা আমি করি না। আমাদের নিরাপত্তাটা জোরদার করতে হবে। অহেতুক এভাবে যদি আমাদের অতর্কিত হামলা হয়, নিরাপত্তাহীনতা আসে, বিভিন্ন হুমকি ধামকি, এটা আমরা আশা করি না। উপসচিব মহোদয়, ম্যাজিস্ট্রেট মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আমাদের টাইম পিরিয়ডের মধ্যে আসছি, সকাল 6টা থেকে রাত 12টা অবধি আমরা অপারেশন থাকবো, সার্ভিস দিব। কিন্তু 12টার পরে যখন বন্ধ করতে যাচ্ছি, তখনই এই মব সৃষ্টি হচ্ছে। কাল করে 4টা পর্যন্ত এই মবের শিকার হয়েছি আমরা। তো এইটা আসলে আমাদের ব্যবসায়ীর জন্য এটা আসলে কোনো শুভ ফল বয়ে আনবে না। তো এই ব্যাপারে আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। পেট্রোল এবং অকটেন এটা বাংলাদেশে যা আছে সাফিসিয়েন্ট আছে, এবং পেট্রোল অলমোস্ট গ্যাস ফিল্ডের বাই প্রোডাক্ট কন্ডেন্সেট থেকে শুরু করে প্রাইভেট রিফাইনারি তারা সব ফুলফিল করে, এই জন্য পেট্রোলের কোনো সংকট নাই। অকটেন আমাদের 70% লোকাল কনজামশন হয়, উৎপাদন হয়, সেখানে 30%-এর মতো ইম্পোর্ট করা হয়। সেক্ষেত্রে টোটাল 75 লাখের যে ডিজেল টোটাল প্রোডাকশন হয়, তার মধ্যে 75% ডিজেলের মধ্যে
70% ডিজেল দরকার হয়, আর বাকি 5 to 6% হলো পেট্রোল এবং অকটেন। সেই ক্ষেত্রে বাংলাদেশে এখন পেট্রোল পাম্পে যেভাবে গাড়ি এবং হুন্ডার লাইন আছে, এতে বোঝা যায় যে একমাত্র রেশনিংয়ের কারণে এবং হয়তোবা মজুতদারের কারণে এই প্রবলেম সৃষ্টি হচ্ছে। এই জন্য অনতিবিলম্বে সরকারের কাছে আবেদন, এই রেশনিং পদ্ধতি উঠাইয়া তেল কোম্পানি এবং পেট্রোলিয়াম কর্পোরেশন এবং এনার্জি মিনিস্ট্রি যত দ্রুত সম্ভব এটা তড়িৎ ব্যবস্থা নেয় এবং রেশনিং পদ্ধতি উঠানো খুব জরুরি বলে মনে করি।